আমার সকালে শুরুটা হয় কিন্তু খুব সকাল থেকেই। সকাল সকাল ঘুম থেকে উঠে বাচ্চাদের জন্য নাস্তা তৈরি করি। তো এখানে আজকে চিনি পরোটা তৈরি করব, তাই ঘি দিয়ে পরোটা ভেজে নিয়েছি। তারপর এখানে চিনি আর গুঁড়া দুধ অ্যাড করে দিয়েছি। এভাবে করে পরোটা করে দিলে আমার বাচ্চারা খেতে ভীষণ পছন্দ করে আর আমারও ভালো লাগে। তো এখানে আমি রুটি রেডি করে নিয়েছি, সাথে গরম চা তৈরি করে নিয়ে সকালের নাস্তাটা শেষ করে নিয়েছি। ছেলেকে নিয়ে একটু স্কুলে যেতে হবে, কারণ আগামীকাল ওর এক্সাম, তাই বেতন তারপরে পরীক্ষার ফি এগুলো দিতে হবে। এজন্য ছেলেকে নিয়ে স্কুলে চলে এসেছি। এসে এখান থেকে আমি কাজটা শেষ করে তারপরে চলে গিয়েছিলাম মাছ বাজারে, কারণ আজকে একটা বড় মাছ নিয়ে যাব ভেবেছিলাম। তো এখানে এসে দেখছি রুই মাছ, তেলাপিয়া মাছ, আরও বিভিন্ন রকমের মাছ আছে। আমি একটা বড় রুই মাছ নিয়েছি এবং মাছ কাটার ভাইকে দিয়েই সুন্দর মতো এটা কাটিয়ে নিচ্ছি। বড় মাছগুলো আমি নর্মালি কেটে নিয়ে আসি, না হলে কাটতে একটু প্রবলেম হয়, আর ওনারা কেটে দিলে অনেক সুবিধা হয়। জাস্ট বাসায় এনে পরিষ্কার করে রান্না করে নিলেই হয়। তো বাসায় চলে এসেছি, সাথে কিছু সবজিও এনেছিলাম। তারপর এখানে বাসায় এসে মাছগুলো বের করে নিয়েছি। মাছটা বেশ টাটকা ছিল, তাই আজকে টাটকা কিছু মাছ আমি রান্না করব, আর বাকিটা খুব ভালো মতো ফ্রেশ করে ধুয়ে আমি ফ্রিজে সংরক্ষণ করব। তো খুব সুন্দর মতো পিস করে দিয়েছে, আমার আর কিছুই করার দরকার নেই। এটা খুব ভালো মতো ক্লিন করে নিয়েছি, তারপর ফ্রিজে রেখে দিয়েছি। আর যতটুকু আমি রান্না করব সেই কয় পিস আমি আজকে নিয়ে নিয়েছি। তো ভাবছি এত তাজা একটা মাছ, এটা টমেটো দিয়ে একটু দো পেঁয়াজি করলে খেতে ভালো লাগবে। তো যেমন কথা তেমন কাজ, যেমনটা প্ল্যান করেছি সেরকমভাবেই রান্না করছি। যদিও আমার বাচ্চারা একেবারেই মাছ খেতে চায় না, ওরা কোনো মাছ খেতে পছন্দই করে না। আমি এই ঝামেলাটার মধ্যে সবসময় পড়ে থাকি। আসলে বাচ্চারা মাছ খেতে না চাইলে এটা অনেক বড় একটা ঝামেলা মনে হয় আমার কাছে। তারপরেও মাঝে মধ্যে রান্না করে ওদেরকে ভুলিয়ে ভালিয়ে যেভাবে বোঝানো যায় ওভাবে করে ওদেরকে খেতে দিই। তো মাছটা আমি ফ্রাই করে নিচ্ছি, আর এই পাশে আমি ঢেঁড়স ভাজি করে নিচ্ছিলাম। তারপর মাছের যে মশলাটা সেটা খুব সুন্দরভাবে কষিয়ে নিয়ে এখানে আমি একে একে মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি। খুব সুন্দরভাবে একটু ক্রিস্পি করে ভেজেছি। এভাবে করে একটু ক্রিস্পি করে ভেজে তারপরে ঝাল ঝাল করে রান্না করলে আমার কাছে না খেতে খুব ভালো লাগে। আর আজকের মাছটাও বেশ তাজা ছিল, ভালো লাগছিল। আসলে ফ্রেশ মাছ সহজে পাওয়া যায় না। তারপরে এখানে আমি টমেটো কুচি দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ। তারপর পরিমাণ মতো ঝোল দিয়ে এটা আমি ঢেকে দিব, তারপর রান্না করে নেব। ঘরে আরও আদার্স কিছু কাজ আছে, রান্নার ফাঁকে ফাঁকে সেই কাজগুলোও করছি। আসলে গৃহিণীদের দৈনন্দিন কাজ এগুলো, সকাল থেকে একদম রাত্রি অবধি কোনো ছুটি থাকে না, সারাক্ষণ ব্যস্ততার মধ্যে দিয়েই কাটাতে হয়, তাই না? কথা বলতে বলতে আমার তরকারির ঝোলটা একদম মাখো মাখো হয়ে এসেছে। ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। ধনিয়া পাতা কুচি দিলে যে কোনো তরকারি আমার খুব ভালো লাগে খেতে, খুব সুন্দর একটা ফ্লেভার আসে। তো এই ছিল আমার আজকের রান্নাবান্না। শেষে একটা পুডিং তৈরি করেছিলাম, সেটাও আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো আমার আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।